আজকের ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, কারণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা জানি যে সারা বিশ্বে অ্যান্টিবায়োটিক একটি প্রাণদানকারী ওষুধ। তো এই অ্যান্টিবায়োটিকের কাজ হলো আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কিল করা। তো এই ব্যাকটেরিয়া কিল করার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় এবং বাংলাদেশ সহ পৃথিবীতে অনেকগুলা অ্যান্টিবায়োটিকের জেনেরিক আছে বা এই অনেকগুলা অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় এবং এক একটা অ্যান্টিবায়োটিকের এক এক ধরনের কাজ থাকে। তো এই যে অ্যান্টিবায়োটিকগুলা পৃথিবীতে ব্যবহার হয়, এই অ্যান্টিবায়োটিকের একটি নির্দিষ্ট সময় রয়েছে, যেই সময়গুলো থেকে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়, এবং নির্দিষ্ট কিছু সময় রয়েছে যে সময়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় না, সিম্পলি কিছু মেডিসিন দিলে সেটা ঠিক হয়ে যায়। তো আমাদের বাংলাদেশে কিন্তু আপনার হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকের বিভিন্ন জেনেরিক চালু আছে। তো আপনার হচ্ছে আমরা ধরে নিই যে সেটা আপনার 30 থেকে 40টি অ্যান্টিবায়োটিক হবে, যেটা বিভিন্ন জেনেরিকে আছে। তো এই অ্যান্টিবায়োটিকের কাজ হলো এক একটা অ্যান্টিবায়োটিক এক একটা প্রবলেমের জন্য ব্যবহার হয় এবং আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকগুলো অ্যান্টিবায়োটিক আছে যেটা আপনার একই ক্ষেত্রে ব্যবহার হয়, বাট তার বিভিন্ন স্টেজে কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার হয়ে থাকে। এখন বাংলাদেশে প্রায় যতগুলো কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি এই অ্যান্টিবায়োটিক তৈরি করে থাকে। তো এই যে অ্যান্টিবায়োটিকগুলো তৈরি করছে এবং তৈরি করার পরে এই অ্যান্টিবায়োটিকগুলো তো সেল করতে হবে। সেল না করলে কিন্তু তারা এটা থেকে আর্ন করতে পারবে না এবং তাদের যে উৎপাদন কস্ট, সেই কস্টটা কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবে না এবং লাভও করতে পারবে না। তো এই ক্ষেত্রে বাংলাদেশে আমরা একটি ধরে নিই যে বাংলাদেশে প্রায় ছোট বড় মিলে 200 ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। তো এই 200 ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভিতরে প্রায় 100-রও অধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যারা অ্যান্টিবায়োটিক তৈরি করে থাকে। তো এই যে অ্যান্টিবায়োটিকগুলো তৈরি হচ্ছে, এই অ্যান্টিবায়োটিকগুলো তাদের সেল করতে হবে। এখন তো এই সেলের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন ডাক্তারের চেম্বারে এটা প্রমোশন করে থাকে, যার মাধ্যমে তারা কিন্তু এটি প্রেসক্রাইবের করার মাধ্যমে পেশেন্টের কাছে পৌঁছায় এবং পেশেন্টকে ফার্মেসি থেকে এই নির্দিষ্ট প্রোডাক্ট কিন্তু তারা কিনে আপনার ইনটেক করে। তো এই যে ইনটেকটা তারা করলো এবং ডাক্তার যে প্রেসক্রিপশন করলো এবং কোম্পানি যে প্রমোশন করলো, এই যে এই জায়গাটা হলো মেন ঘাবলা। কারণ যেখানে একটি ডাক্তার এই প্রেসক্রিপশনটা করছে, সেখানে অনেক সময় অপ্রয়োজনীয়, অনেক সময় মানে আপনার বাংলাদেশে যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন হচ্ছে, এই অ্যান্টিবায়োটিকের প্রায় আপনার হচ্ছে 60% অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনীয়ভাবে প্রেসক্রাইব করা হচ্ছে এবং এই যে প্রেসক্রাইবটা করছে এটা রেজিস্টার্ড ডাক্তার এবং এমবিবিএস করা ডাক্তাররাই কিন্তু এটা প্রেসক্রিপশন করছে। এবং এই যে এই অ্যান্টিবায়োটিকগুলা ফার্মেসিতে আপনি সিম্পলে যে চাইবেন তাও অ্যান্টিবায়োটিকগুলা পাওয়া যাচ্ছে, অথচ ওষুধ প্রশাসন থেকে বলা আছে যে ফার্মেসি থেকে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারবে না এবং তারা প্রেসক্রাইব করতে পারবে না। অথচ ফার্মেসি থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে কিন্তু তারা এই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে দিচ্ছে। এবং একই সাথে আমরা দেখছি যে যারা আরএমপি ডিগ্রি করা বা হচ্ছে যাদের 3 মাস 6 মাস কোর্স করা, তারা পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছে। এই অ্যান্টিবায়োটিকের কারণে কি হচ্ছে? অ্যান্টিবায়োটিকের কারণে আপনার এই যে অ্যান্টিবায়োটিকগুলো ইনটেক করা হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে, পরবর্তীতে এই অ্যান্টিবায়োটিক কিন্তু ওই পেশেন্টের শরীরে আর কাজ নাও করতে পারে। অ্যান্টিবায়োটিক এটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অর্থাৎ পেশেন্টের শরীরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়া এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গড়ে তোলে, যার কারণে পরবর্তীতেও অ্যান্টিবায়োটিক ইনটেক করলে আর কাজ করে না। তো ওই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে এবং এটা একজনের কাছ থেকে কিন্তু আরেকজনের শরীরেও প্রবেশ করতে পারে, যার মাধ্যমে তার শরীরেও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে।
তো এই যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকগুলা আপনার হচ্ছে ডাক্তাররা প্রেসক্রাইব করছেন এবং ফার্মেসি থেকে সেল দিচ্ছেন, এবং অনেক সময় আমরা দেখেছি যে অ্যান্টিবায়োটিক ডে উপলক্ষে তারা আপনার হচ্ছে প্রমোশন করছে যে আপনারা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক লিখবেন না, অথচ তারাই যে আরএমপি ডাক্তারকে বা হচ্ছে ফার্মেসিতে যে বলছে যে অ্যান্টিবায়োটিক দিতে, অর্থাৎ শুধু নামে বা কাগজে কলমে তারা বলছে যে হচ্ছে আপনারা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন না, অথচ তারাই উদ্বুদ্ধ করছে যে আপনারা প্রেসক্রিপশন করেন। এবং সবথেকে ভয়ানক যে ব্যাপারটা সেটা হলো এই যে কোম্পানিগুলো অ্যান্টিবায়োটিক উৎপাদন করছে, প্রত্যেকটা কোম্পানি আপনার হচ্ছে তার যে ফিল্ডে যে সমস্ত পার্সনরা আছে তাদের মাধ্যমে এই অ্যান্টিবায়োটিকগুলো বিক্রির জন্য তারা কিন্তু হিউজ পরিমাণে প্রেশার ক্রিয়েট করে, এবং যার মাধ্যমে তারা কিন্তু যথাযথ যে এই অ্যান্টিবায়োটিকগুলো প্রমোশন করে এবং এই অ্যান্টিবায়োটিকগুলো প্রেসক্রাইব হয় এবং পরবর্তীতে এই পেশেন্টের উপরেই কিন্তু এই চাপগুলা তৈরি হয়, যার মাধ্যমে কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। এবং আগামী দেখা যাচ্ছে 10 বছর পরে প্রচলিত যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এই একটা অ্যান্টিবায়োটিকও আর কাজ করবে না, অন্তত এটা বাংলাদেশে। অথচ উন্নত দেশগুলোতে আমরা দেখি যে এটা কিন্তু 100% ফলো করা হয়, অর্থাৎ একজন আপনার হচ্ছে হাই লেভেলের ডাক্তারের প্রেসক্রিপশন বাদে একটা অ্যান্টিবায়োটিক কোনো ফার্মেসি থেকে দিতে পারে না, এবং কোনো ছোটোখাটো ডাক্তারের প্রেসক্রিপশন লেখার কোনো এখতিয়ারই নাই। তার বিরুদ্ধে কঠোর আইনগত বিধিনিষেধ আছে এবং কঠোর আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে কিন্তু নেওয়া হয়, যেটা বাংলাদেশে অনুপস্থিত। বাংলাদেশে যথাযথ একটা গ্রাম্য ছোট ডাক্তার, হাতুড়ে ডাক্তার, যার অ্যান্টিবায়োটিক সম্পর্কে কোনো ধারণাই নেই, সে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছেন এবং পেশেন্ট এটা ইনটেক করছেন, যার মাধ্যমে পুরা বাঙালি জাতি কিন্তু ঝুঁকির মধ্যে আছে এবং পুরা বাঙালি জাতির প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য ঝুঁকির আপনার সম্ভাবনা আছে। এবং আমি যেটা বললাম যে আগামী 10 বছর পরে এই যে অ্যান্টিবায়োটিক আর একটি অ্যান্টিবায়োটিকও আপনার মানুষের শরীরে কাজ না করার সম্ভাবনা সব থেকে বেশি। সুতরাং এখনই যদি এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলা যায়, তাইলে এটা হবে বাংলাদেশের জন্য সব থেকে ভয়াবহ একটা ব্যাপার, যার কারণে মানুষ কিন্তু অকালেই মারা যাবে এবং ছোটোখাটো রোগ নিয়েও কিন্তু মানুষ মারা যেতে পারে। সুতরাং আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট এ ধরনের ভিডিও আরও তৈরি হবে, এটা দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।